আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য পরোয়া করেন না। তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষের কাছে ক্ষমাটা চাইতেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ, নার্স নিগ্রহ, রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তার তালিকা নিশ্চয়ই আছে। সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন। আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ, স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এসএসকে এর মতো হাসপাতাল, যেটা একসময় সারা এশিয়ার মানুষের, বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত, এই এসএসকেএম যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে, নোবেল আবিষ্কার হয়েছে, এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে, সেই এসএসকেএম হাসপাতালে আজ শিশুদের উপরে, রোগীদের উপরে নির্যাতন হয়, চিকিৎসকের উপরে নির্যাতন হয়। এটা আমাদের সকলের কাছে লজ্জার। জানি না বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা শরম বলে কিছু আছে কিনা, যদি থাকতো তারা তো নিজে স্বেচ্ছায় বাংলার মানুষের কাছে তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন। বিজেপি ভেবেছিল যে কংগ্রেসের বা জোটের কে মুখ্যমন্ত্রী হবে সেই প্রশ্ন তুলে মহাজোটকে তারা বিপদে ফেলবে। কিন্তু আজ যখন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়া হলো, তারপর বিজেপির মুখ বন্ধ হয়ে গেল। এতে প্রমাণ হচ্ছে যে বিহারে বিজেপি নীতিশকে নয়, নিশ্চয়ই নীতিশের বাইরে তার দলের কোনো লোকদেরকে তারা মুখ্যমন্ত্রী করবার জন্য চিন্তাভাবনা করেছে, তাই নীতিশ কুমারের নামটা নেওয়া হয়নি। এটার জন্য বিরাট তথ্য অনুসন্ধানের দরকার নেই। বিজেপি পার্টি বিহারে নীতিশকে চাইছে না, এটা পরিষ্কার।